ভোটের ফল প্রকাশের পর থেকে গ্রাম পঞ্চায়েতে আসে না প্রধান, এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভে পেটে পড়লেন বিজেপি নেতা কর্মীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়িতে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান, শেষে ব্লক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 22টি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 17টি আসনে জয়ী হয়। বিজেপি 4টি আসন ও সিপিএম 1টি আসনে জয়লাভ করে। প্রধান হয়েছিলেন তৃণমূলের পৌর খাওয়া নেতা অসিত বরণ কুণ্ডু। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটতে পঞ্চায়েতগুলিতে পদত্যাগ করার হিড়িক পড়ে যায়। আবার কোথাও প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় প্রধানের ওপর ডিম থেরাপি ঘটনাও ঘটে। সোমবার বেলা 12টা বাজতে বিজেপি নেতা কর্মীরা উদয় গ্রাম পঞ্চায়েতের হাজির হয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে প্রধান অসিত বরণ কুণ্ডুর অফিসে আসছেন না। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পঞ্চায়েতে ছুটে আসেন ব্লক প্রশাসন ও ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। বেশ কিছু সময় অভিযোগ চলার পর প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপি নেতা শঙ্কর চৌধুরী অভিযোগ করে ভোটের ফল প্রকাশ হবার পর 10 নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি অফিসে আসেন না, তিনি অনুপস্থিত থাকেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নেই দাবি, আজকে ভোটে রেজাল্ট হওয়ার পরে 10 নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি আসেন না অফিসে, উনি অনুপস্থিত থাকেন। এনআরজিএসের মতো একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছিল পঞ্চায়েতে, যেখানে জনগণের স্বার্থ জড়িত আছে, সেখানে উনি উপস্থিত থাকেননি। তাহলে যে প্রধান আজকে পঞ্চায়েতে উপস্থিত থাকছেন না, তাহলে সে প্রধানের আমাদের কোনো প্রয়োজন নাই, তাই তো? আমি প্রধান হিসাবে এটাই বলবো যে 4 তারিখে, মে মাসের 4 তারিখে রেজাল্ট হয়েছে। 4 তারিখে রেজাল্ট হওয়ার পরে আমি 6 তারিখ থেকে নিয়মিত পঞ্চায়েত করি প্রতিদিন। সেটা এলাকার মানুষ বলবে, কতিপয় মানুষ কে কী বললো আমি গুরুত্ব দিতে নারাজ। কারণ আমি নিয়মিত পঞ্চায়েত করি, নিয়মিত পঞ্চায়েতে যাই, প্রতিদিন যাই এবং মানুষের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এলাকার মানুষ বলবে যে কীভাবে করে আমি পরিষেবাটা দিই। আজকে প্রতিটা মুহূর্তে, দিন নাই রাত নাই, এই যে ছুটির দিন থাকে, ছুটির দিন পর্যন্ত আমি কাজ করি, পঞ্চায়েতের যাবতীয় কাজ, এবং মানুষ আসলে আমি ফিরিয়ে দিই না। আমি তো প্রতিদিন পঞ্চায়েতে যাই, আমি আজকেও যাওয়ার জন্য আমি রেডি। ইতিমধ্যে ওখান থেকে খবর পেলাম, খবর আসলো যেরকম ব্যাপার, সব বিজেপি নেতৃত্বরা আসে, আপনার বিরুদ্ধে আপনাকে জোর করে আপনার ইস্তফা দেওয়া হবে। এর আগে পঞ্চায়েতে আজকে ওরা ক্ষমতায় আসার পরে 5খানা মিটিং হয়েছে। প্রতিটা মিটিংয়ে ওরা আসে, কিছু মানুষ বিজেপির নেতৃত্বরা আসে, অকারণে গণ্ডগোল করে এবং আজকে সুষ্ঠুভাবে পঞ্চায়েতটা করতে দেয় না, এবং প্রতিটা মুহূর্তে বলছে আপনি ইস্তফা দিয়ে চলে যান। আজকে সেটা ওনারা ক্ষমতায় আসছেন, ওনাদের জনবল তৈরি হয়েছে। আজকে এলাকার মানুষ বলবে, আজকে আমি 25 বছর ধরে মেম্বারি প্রদানই করছি, এলাকার মানুষ বলবে আমি কিভাবে মানুষের পরিষেবা দিই, এবং আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নই। কোনো দুর্নীতি যদি বার করতে পারে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।